প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিল আবহাওয়া অফিস। এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10 ভূমিকম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিল আবহাওয়া অফিস। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির। শুক্রবার দুপুরে গণমাধ্যমকে তিনি একথা বলেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশের 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার 21শে নভেম্বর সকাল 10:38 এই ভূমিকম্প হয়। ভূকম্পে রাজধানীর পুরন ঢাকার বংশালের রেলিং ধসে 3 জন পথচারী নিহত হন। এছাড়া নারায়ণগঞ্জে 2 জন এবং নরসিংদীতে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন। রুবায়াত কবির বলেন, ঢাকা এবং এর আশেপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এই সময় দেশের অন্যান্য অঞ্চলে 4 থেকে 5 মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে। তিনি আরও জানান, ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে, ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না। ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার বলেন, এর আগে 2003 সালে রাঙামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বোরকল ইউনিয়নে 5.6 মাত্রা ভূমিকম্প সংঘটিত হয়েছিল। এটি অনেক শক্তিশালী ছিল। তবে 1918 সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। তিনি বলেন, আমরা সরকারকে বারবার বলে আসছি ভূমিকম্প মহড়ার বিকল্প নেই। সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্যের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে, সেখান থেকে দুর্নীতি করতে পারে, কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10 ভূমিকম্প। বাংলাদেশে আজ জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছে নরসিংদীতে, তাই কম মাত্রার হলেও কাঁপুনিটা বেশি বোঝা গেছে। ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। অনেকেই ঘর, অফিস ও ভবনে স্পষ্ট ঝাঁকুনি টের পেয়েছেন। এর আগে এই বছরের জুলাই মাসে রাশিয়ার ক্যামচাটকা উপদ্বীপের 8.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়। স্থানীয় সময় 11:25 কাঁপুনিটি লাগে। এরপরে সুনামি তৈরি হয়। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ প্রশান্ত মহাসাগরের চারপাশে সতর্কতা জারি হয় এবং মানুষকে নিরাপদ স্থানে যেতে বলা হয়। ভূকম্প বিজ্ঞানের তথ্য বলছে 1900 সালের পর থেকে 8.8 মাত্রার চেয়ে বেশি শক্তিশালী মাত্র 5টি ভূমিকম্প হয়েছে। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল 1960 সালের চিলির ভালডিভিয়া ভূমিকম্প। এর মাত্রা ছিল 9.5। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, এতে 1655 জন নিহত হয় এবং প্রায় 20 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। 2011 সালে জাপানের গ্রেট তোহোকু ভূমিকম্পের পর রাশিয়ার এবারের ভূমিকম্পই সবচেয়ে শক্তিশালী। তোহোকু ভূমিকম্প ভয়াবহ সুনামি তৈরি করেছিল এবং ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের কারণ হয়েছিল। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের তালিকায় এটি 3 নম্বরে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে 1964 সালের আলাস্কা ভূমিকম্প, যার মাত্রা ছিল 9.2। চতুর্থ স্থানে রয়েছে 2004 সালের সুমাত্রা ভূমিকম্প, এর মাত্রা ছিল 9.1। কামচাঠা 1952 সালে 9 মাত্রার আরেকটি বড় ভূমিকম্প হয়েছিল, যা তালিকায় পঞ্চম। এবারের ভূমিকম্প আসার আগে তালিকায় পরের অবস্থানে ছিল 2010 সালের চিলির এবং 1906 সালের ইকুয়েডর উপকূলে হওয়া 8.8 মাত্রার ভূমিকম্প। রাশিয়া এবারে জুলাইয়ের ঘটনা সেগুলোকে পিছিয়ে দিয়ে 6ষ্ঠ স্থানে উঠে গেছে। বাংলাদেশের ইতিহাসও শক্তিশালী ভূমিকম্প আছে। সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল 1762 সালে টেকনাফে। টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় 400 কিলোমিটার লম্বা ফল্ট লাইনে 8.5 মাত্রার বেশি কাঁপুনি হয়। এতে সেন্ট মার্টিন দ্বীপ 3 মিটার উপরে উঠে আসে। এর আগে এটি ছিল নিচু এবং প্রায় ডুবন্ত।